Mama said that it was okay. Mama said that it was quite alright. শিলিগুড়িতে এসে এই দাদা আর দিদির বাড়িতে কিন্তু আমরা গতকাল রাতে থেকেছিলাম। এত সুন্দর আপ্যায়ন আমাদের করেছে। নেক্সট বার কিন্তু অবশ্যই আসবো, আর সেটা অনেক দিনের জন্যই থাকবো। যাই হোক, আমাদের কিন্তু এবার হোমস্টে থেকে চলে এসছে গাড়ি, সোজা আমরা যাচ্ছি কিন্তু একদম হোমস্টেতে। আর হোমস্টেতে যাওয়ার সাথে সাথে দুপাশের সিনারি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে একের পর এক। এখন আমরা যাচ্ছি বৈকান্তা পুল জঙ্গলের মাঝখান থেকে, আর এই জঙ্গলটা ছিল কিন্তু সেরা। রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাদর রয়েছে। দেখতে দেখতে চলে এসেছে সেবক বাজার, আর এখান থেকেই কিন্তু পাহাড় শুরু। এখন আমাদের জার্নিটা পুরো পাহাড়ে পাহাড়েই হবে। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম সিকিমে, তখন এখান থেকেই কিন্তু পাহাড় স্টার্ট হয়েছিল। আর সেই যে মোমেন্ট, যতবার আসি ততবারই ভালো লাগে। মানে কোনোবার মানে এরকম মনে হয় না যে হ্যাঁ হয়ে তো গেছে না, দারুণ দারুণ ভিউ চারিপাশে। আর আমরা তো কখনো এই মাসে আসিনি, আমরা ডিসেম্বরের দিকে খুব ঠান্ডার দিকে, আমাদের ওখানে যখন ঠান্ডা তখন এসেছিলাম। আর তখনের একটা ভিউ আর এখনের ভিউ কিন্তু অনেকটা আলাদা। এখন ভিজিবিলিটি ভীষণ মানে একদম পরিষ্কার। হ্যাঁ, আর এখন আমরা যাবো একটা অফবিট জায়গায়, আরো আলাদা লেভেল লাগবে। দারুণ দারুণ। আমরা এতবার পাহাড়ে আসি, তোমরা কিন্তু আমাদের সাথে ডিফারেন্ট জায়গাগুলোর ভিউগুলো দেখতে পাও। তো এই ভিডিওটাতে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদেরও মজা লাগবে। পাহাড়ে উঠছি গাইস, দেখতে পাচ্ছ কতটা নিচু হয়ে যাচ্ছে। আর ডান দিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি তিস্তা নদীর উপর থেকে, আর এদিকে দেখো কত বাদর আমাদের গাড়ির পেছন পেছন ছুটছে। আর এদিকে দেখো কিছুদিন আগেই এখানে ল্যান্ডস্লাইড হয়ে উপর থেকে কত পাথর নিচে এসে পড়েছে, কত বড় বড় পাথর। ভাবো একটা পাথর যদি গাড়িতে পড়ে। যাই হোক, এসব ধ্যান না দিয়ে দুপাশে চা বাগান দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু। দেখো এখানে লাটাইগুড়ি ডান দিকে, সোজা আলিপুর, আর বাদিকে ঝালং। এই ঝালং দিয়ে কিন্তু আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। ফাইনালি একটা স্টপেজে দাঁড়িয়েছি, আমরা কিছু ব্রেকফাস্ট করবো, বাট প্রচণ্ড রোদ্দুর বলে আমি একটু ছাতাটা মানে খুলেছি যাতে ছাওয়া পাই, কিন্তু ছাওয়া তো পাচ্ছি না। কী হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। এই জায়গাটার নাম কি আপাতত জানি না। যাই হোক, কিছু খেয়ে নিই, অনেকটা খিদে পেয়েছে অনেকটা। আমাদের যে দাদাটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যে দাদাটা নিয়ে যাচ্ছে সেই দাদাটা এখানে ব্রেকফাস্ট করবে। তো আমরা আবার আলাদা করে এক জায়গায় দাঁড়াবো, সেখানে টাইম ওয়েস্ট হয়ে যাবে মানে ডেস্টিনেশনে পৌঁছাতে। তো এখানেই ব্রেকফাস্টটা করে নিই, চলো। ব্রেকফাস্টে তো আমি সেরকম কিছু খাবো না, ওরা খাচ্ছে আপাতত। ওদের কাছ থেকে দুটো বাইট নিয়ে নিই, কারণ সকালবেলা আমার অতটা খেতে ভালো লাগে। শোনো একটা কথা বলি, কথা আছে না, বাঙালিরা হচ্ছে পেটু। প্রথমে ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্টে তেল মশলা কিছু খাবো না, কিন্তু অর্ডার করেছে শেজওয়ান সকাল নুডলস, সকাল ভরে ভরে শেজওয়ান তেল নুডলস। রয়েছে। আচ্ছা, এখানে একটা পুরিও চলে এসছে, এটা আশা করি ভালো হবে। অনেকটা বড়, অনেকটা বড়। ব্রেকফাস্ট করার পরে আমরা এখন সোজা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা দারুণ। এটা হলো কুমি ফরেস্ট, আর ডান হাতে কিন্তু আমাদের ভুটান বর্ডার রয়েছে, মানে নদীটা পেরিয়েই বর্ডার। দারুণ জায়গা জাস্ট। তো তোমাদের কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি সেটা হয়তো জানি না, কিন্তু মানে আমরা চোখে যেটা দেখছি সত্যি মানে এক্সপ্লেন করার মতো না, এত সুন্দর। এই নিয়ে থার্ড টাইম পাহাড়ে, তিনবারই কিন্তু আলাদা রকম এক্সপেরিয়েন্স, আলাদা ডিফারেন্ট। আর এখানে এলিফ্যান্ট ক্রসিং ও। দেখো আমরা যাচ্ছি তো অফবিট জায়গায়, এবার অফবিট যদি নাই হয় তাহলে জায়গাটা অফবিট কেন বলবে? এগুলোর এক্সপেরিয়েন্স কিন্তু একটা আলাদা রকম, এগুলো একটা মজা। মানে আমার তো কত কিছু মনে হচ্ছে, মনে হচ্ছে এখান থেকে ভালো লাগে না প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এখান থেকে পাথর নিয়ে যাবো, জায়গাও এক্সপ্লোর করতে দারুণ লাগে। আর এখান থেকে আমি পাথরও কালেক্ট করে নিয়ে যাবো এবার পাথর নিয়ে, যতই ভারী হয়ে যাবে। এক অলরেডি ভারী, তাও আমি নিয়ে যাবো। দেখো আমরা গাড়ি থেকে হঠাৎ একটা নদী দেখে দাঁড়িয়ে পড়লাম। জাস্ট অসাম অসাম লোকেশনটা দেখো একবার, কত সুন্দর আওয়াজ। আর আমি তো নিচে নামবো, দুটো ফটো তো আমি তুলবো। বলছি মনারা বলছে যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আমরা জীবনে রিস্ক নিতেই হয়। আমি একটা ফটো তুলে আসবো, ফটোটা দেখাবো, তারপরে বুঝবে মজা। কি হলো, সবাই চলে গেলে আমাকে ছেড়ে? প্রথমে তো বলছিল যাবে না। এই হলো রাস্তা, দেখেছো কত সুন্দর। জল তো আমাকে পায়ে লাগাতেই হবে, তার জন্য জুতোটা খুলিনি সবার। ক্রিস্টালটা দেখো, ও মাই গড, আর কি ঠান্ডা জল। দারুণ জায়গা, দারুণ।
দেখো এত সুন্দর নদীতে এসছে, পিসবিতে কি করছিস তুই? আমি পাথর করাচ্ছি গাইস, বাড়ি গিয়ে গাছের টবে সুন্দর করে ডেকোরেশন করে রাখবো। আরে এখানে পাথর ভর্তি, তুই শুধু নিয়ে যেতেই প্রবলেম, আনলিমিটেড পাথর। ছোটগুলো নিয়ে গেলে কম ওয়েটে হয়ে যাবে বল। হ্যাঁ অ্যাকচুয়ালি আমারও খুব ভালো লাগছে জায়গাটা। আচ্ছা তুই যদি স্নান করার সুযোগ সুবিধা পেতি, আমি করতাম, আমি হ্যাঁ? তো বলছি আমি ভালো লাগছে তাই না? রীতিমতো স্নান করে উঠেছি, স্নান পুরো ভিজে অবস্থা খারাপ, কিন্তু দারুণ মজা পেয়েছি। আর এই মেয়েটাকে দেখো এখনো পাথর কুড়িয়েই যাচ্ছে। কি রে তুই বস্তা নিয়ে এসছিস? আমার জুতোর মধ্যে সব কালেক্ট করেছি। চল এবার বাড়ি চল। আরে জলের নিচে বাবা, দেখতে এই ছোট পাথরটা- লাগছে। এই পাথরটা কত সুন্দর পাথর দেখো। চল এটাও দেখি সুন্দর। চল এবার। আমি বাড়ি যাব না। আরে আমাদের হোমস্টে এখনো 2 ঘন্টা আমি দূর, এবার স্নান করে গেছি। ওখানে আরো ভালো লাগবে। চলো সবাই, কেমন লাগলো বলো? অসাধারণ। আচ্ছা একটা কথা বলো তো, যে আমরা কি ওখানে ফটো ভিডিও তুলতে গেছিলাম না স্নান করতে গেছিলাম? স্নান করতে গিয়েছিলাম। মানে এতটা এক্সাইটমেন্ট না, সবাই পুরো একদম ভিজে গেছি, কিন্তু মজা হয়েছে দারুণ। এটাই তো বস সব থেকে ভালো লাগে, মানে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ, আর ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে, দারুণ। আর আমরা কিন্তু অনেকটা উঁচুতে চলে এসেছি, ঠান্ডাটাও ফিল হচ্ছে বেশ ভালোই। নিচে অনেক গরম ছিল, এখানে বেশ ভালো লাগছে। অপেক্ষার অবসান ঘটিয়ে এখন আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে, দাসরানি অ্যাক্রেস। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, চিসাংয়ে এসছি আমরা। গ্রামটা খুব সুন্দর, একটা অফবিট জায়গা, পেছনে আমাদের হোমস্টে রয়েছে। দারুণ ওয়েদারটাও সবচেয়ে ভালো লাগছে। এখানে দেখো পুরো মেঘে ঢাকা চারিপাশে, পুরো ক্লাউডি ওয়েদার, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। দারুণ এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে তো শেয়ারই করছি পুরোটা, সঙ্গে দেখো আর দেখতে থাকো। এই হলো আমাদের হোমস্টে, দেখো পুরো মেঘের ভেতরে, চারিপাশে মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। মানে মেঘের ওপরে হোমস্টেটা এত সুন্দর না, সিরিয়াসলি। ভেতরটাও তোমাদের দেখাচ্ছি, দারুণ। রুম থেকেও কিন্তু অনেক সুন্দর ভিউ, মানে এই জিনিসটা না সত্যি কেমন অমায়িক ভালো লাগছে। লাগছে? মানে এটা দারুণ। শুধু এই চিসাংয়ে পসিবল, কি বলো? একদম হ্যাঁ। এই হলো আমাদের হোমস্টে রুম। দেখো এখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা বেড। আর দেখো এই জানলা দিয়ে কিন্তু পুরো মানে পাহাড় দেখা যাবে, যেহেতু ক্লাউডি ওয়েদার রয়েছে তাই এখনো ভিজিবিলিটি খুবই কম রয়েছে। আর এটা হলো এখানে ডাইনিং এরিয়া, সব থেকে বড় ব্যাপার। এদিকে আসো বলছি, দেখো এখানে আমরা লাঞ্চ বা ডিনার করব, আর লোকেশনটা দেখো, মানে খেতে আমরা এত সুন্দর লোকেশন উপভোগ করতে পারবো। মানে পাহাড় দেখো, ওই দেখো সিটিটা পুরো দেখা যাচ্ছে, কি দারুণ ওটা কিন্তু নেপাল, হ্যাঁ ভুটান। Sorry, ওটা হচ্ছে ভুটান। নেপাল। চল দারুণ লাগছে, এখানে বসবো, পাহাড় দেখবো, প্রচণ্ড পরিমাণে লাঞ্চ খিদে করবো, একটা আলাদাই ভাইবস। চলো বসে পড়ি। কি লাঞ্চে রয়েছে সেটা তোমাদের দেখাই, চলো। এটা কিন্তু লাঞ্চ, ডিনার, পরের দিনে ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডেড থাকবে প্যাকেজের ভেতরে। চলো তোমাদের লাঞ্চ দেখাই কি রয়েছে। এখানে রয়েছে রাইস, রয়েছে গরম ওফ, আর এটা রয়েছে এখানে চিকেন রয়েছে, বাহ। আর রয়েছে এখানে ডাল রয়েছে, আর রয়েছে এটা একটা সবজি রয়েছে, আর এখানে স্যালাড রয়েছে। আর কি লাগে বস? হোমস্টে হলে এটাই সুবিধা যে নিজের বাড়ির মতো নিজের বেড়ে নিজের নিতে হবে। যতটুকু লাগবে না হ্যাঁ। লাগবে নিজে নাও খাও ব্যাস। মানে এই জায়গাটার ব্যাপারে যতই বলবো ততই কম হবে। মানে এক একটা জায়গায় যাচ্ছি, এক একটা সারপ্রাইজ পাচ্ছি। মানে ডাইনিং টেবিলটা যে এত সুন্দর হবে আমরা ভাবতেও পারি। সুপার মানে সুন্দর জায়গা। খাবার দাবার সেরা, কিন্তু এটা আমি বলবো যে তোমরা যদি এক্সপেক্ট করো যে আমাদের কলকাতার মতো খাবার হবে, একদমই কিন্তু না। পাহাড়ি এলাকার খাবার আলাদা, অন্যান্য যে কোনো জায়গায় যাবে সব জায়গার খাবার আলাদা থাকবে। এটাও কিন্তু মানে টেস্ট করা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। লাঞ্চ তো আমাদের কমপ্লিট, আর লাঞ্চ করার পরে ফ্রেশ হয়ে জাস্ট বাইরের লোকেশনটা দেখো একবার, রামধনু দেখতে পাচ্ছ তোমরা?
মানে সিরিয়াসলি এই জায়গাটায় না মানে মানে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হয় আর এক এক সময় এক একটা আরো ওয়েদার। ডিপ হচ্ছে কিন্তু রামধনটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। পয়সা উসুল, হ্যাঁ হ্যাঁ, ব্যাস এটাই শুনতে চেয়েছি। মানে চল একটুখানি তাহলে এখানে ফিল নেওয়া যাক, তাই তো? একদম একদম। দেখো তোমাদেরকে আরো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, ওয়েট দেখতে পাচ্ছ তোমরা, দেখো উফ সত্যি দারুণ, পুরো ওই কর্নার থেকে উঠে ওই উপর পর্যন্ত। এখানে আমি একটা টাইম ল্যাপস ভিডিও বসিয়েছি যেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি কিরকম লাগবে, জাস্ট তোমরা একবার দেখো। 1 2 3। এবার বলো কেমন লেগেছে টাইম ল্যাপসটা? আমার তো বেশ দারুণ লেগেছে, তোমাদের আশা করি ভালো লেগেছে। আর তোমরা যদি চাও এখানে টেন্টেও থাকতে পারো, সেই সুবিধা কিন্তু এখানে রয়েছে। এখানে নাম্বার দেওয়া থাকলো, অল ইনফরমেশন ফোন করে তোমরা জেনে নিতে পারো। এরকম একটা অফবিট জায়গায় আসতে হলে কিন্তু এটা হলো বেস্ট জায়গা। আমার তো দারুণ লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। গাইজ আমি আছি, আমি আয়, ঝটপট করে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু কল করে এখানে চলে আসতে পারো। দারুণ অ্যাম্বিয়েন্স, দেখতেই পাচ্ছ আমরা কি মজা করছি। মনা কেমন লাগছে? মনা দারুণ লাগছে। সত্যি মানে একজন তো পড়ে পড়ে ঘুমাচ্ছে বলো। হ্যাঁ, কি করে যে সে ঘুমাচ্ছে ভগবানই জানে। ফটো সত্যি। ভিডিও দেখবে তখন সে আফসোস করবে। মানে আমরাও কিন্তু ঘুমাইনি সেরকম ভাবে, কিন্তু এই যে ওয়েদার বা এই যে একটা ভিউ সেটা দেখে আমাদের ঘুম চলে যাচ্ছে, তাই তো রিপন? এখানে সিনিক বিউটি এত সুন্দর, মারাত্মক লেভেল। কিছুক্ষণ আগে রামধনু উঠেছিল, ওফ ও চুমু চুমু। আমার তো মনে হয় এখানে মাসের পর মাস থেকে যাই। ঠিক আছে তুই 20, আমি গেলাম বাড়ি। ওকে টাটা। তো এখন হয়ে গেছে ইভিনিং, আর ইভিনিং এ কিন্তু আমাদের চা দিয়ে দেওয়া হয়েছে। রিপন নিয়ে নিয়েছে লিকার চা, আমারও লিকার চা। লোকেশনটা কেমন? লোকেশনটা তো দারুণ লাগছে। অসাধারণ। যদি এরকম ভাবে রোজ বসে এভাবে চা খাওয়া যেত কিছু আর বলার নেই। তাহলে জীবনের আয়ু আরো বেড়ে যাবে। দারুণ লাগছে। আর আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছে। এখানে একটা, এটা কি রে, কিসের? এটা একটা শাকের পকোড়া, যেই শাকটা আমরা দুপুরবেলা খেয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। সেই শাকটা অর্গানিক, এখানেই জাস্ট সামনে হয়ে রয়েছে। কি শাক আমি বলতে পারবো না। চলো লেটস ট্রাই ইট। কেমন দারুণ খেতে। আর এখানে রাতের বেলা কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে যায়, মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার জন্য কিন্তু এখানে আগুন জ্বালানো হয়। তার সাথে সাথে বলবো রাতের বেলা এখান থেকে অপোজিটের যে ভুটানের পাহাড়টা, সেটা কিন্তু এক কথায় অমায়িক। কারণ ছোট 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 জোনাকির মতো পুরো আলো পাহাড়ে ছেয়ে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। ক্লিয়ার অতটা দেখতে পারবে না হয়তো, বাট আমি খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো জাস্ট ফটোটা আমি শেয়ার করবো, ভিডিওটা না দেখতে পারলেও। দেখতে পাচ্ছ এই রাতের বেলা পাহাড়টা কত সুন্দর লাগে। ওই সাইডটা কিন্তু টোটালি ভুটান। আর এখানে দেখো আমরা ফায়ার জ্বালিয়ে ফেলেছি, আর এরা টেন্টের ভেতরে পুরো মজা নিচ্ছে। ভালো হতো, এক্ষুনি নিভে যাবে একটু পরে। ও সেই লাগছে, হ্যাঁ দারুণ। দেখো কাগজগুলো সেই যে বন্দে ভারত ট্রেনে আমাদের পেপার পড়তে দিয়েছিল, সেগুলো আমরা ক্যারি করেছিলাম। সবাই ট্রেনে রেখে চলে আসছিল, সেগুলো আমরা নিয়ে চলে এসেছিলাম। আর সেটা এখন কাজে লেগে গেছে, তাই তো? এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটুখানি আগুন জ্বালালাম, খেয়ে দিয়ে উঠেছি না, তাই একটুখানি ঠান্ডা লাগছে বেশি। দারুণ লাগছে কিন্তু। আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি, আর ডিনারে কি কি আছে সেটাও তোমাদের দেখাবো। ডিনারও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। ডিনার রয়েছে, এদিকে রাইস রয়েছে, রাইসটা তোমাদের দেখিয়ে দিই। রাইস রয়েছে, ডাল রয়েছে, আর ওটা কি আছে শিল্পদে? কি একটা সবজি। এদিকে একটা সবজি রয়েছে, আর এখানে রয়েছে ডিমের কারি। এদিকে একটা স্যালাড রয়েছে, পেঁয়াজ রয়েছে, চাটনি রয়েছে। চাটনিটা কিন্তু দারুণ, সেই যে তখন পকোড়াটা দিয়েছিল সেইটা চাটনিটা। খেয়ে বল ডিমটা কেমন হয়েছে? ভালো, বেশ ভালো। আমারও বেশ ডাল সবজিগুলো খুবই ভালো লেগেছে। ওই দেখো চুপ করে চলে যাচ্ছে খেতে। এ ওরে বাবারে, তুই কোথায় চলে যাচ্ছে? हाँ नहीं हम बोल रहे थे कि এই কি ধরেছিস তুই এটা? बुझे एम्बुश में पकड़ा छिले जाए वो না না, আমি বুঝতে পেরেছি। যখন ও ছটপট করবে আমি ওকে ছেড়ে দেবো। দেখি 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 দেখি, দাঁড়া কাছ থেকে দেখি। এ সূর্যটা দেখ। সুন্দর। না, সামনেটা দেখি। Very poisonous, huh? हाँ हाँ You have to wash your hands. এই বুঝি প্রচুর পয়জন আছে হ্যাঁ হাত ধুয়ে নিবি কিন্তু উড়ি দে উড়ি দে উড়ি দে। উড়ি দে উড়ি দে ঠিক আছে ছোড়ে দে হ্যাঁ Wash your hands before like you sleep, huh? এই হাত ধুয়ে না ভালো করে সো কেমন লাগলো তোমাদের জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো দারুণ লেগেছে, দারুণ একটা দিন কাটিয়েছি। তোমরাও যদি এখানে আসতে চাও তো নিচে নাম্বার দেওয়া থাকলো, ফোন করে অল ইনফরমেশন জেনে নাও। আর এরকম একটা অফবিট জায়গা এক্সপ্লোর করতে তোমরা ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে লোকাল সাইট সিন যেগুলো রয়েছে। এখানকার লোকাল সাইট সিন কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকটাই আলাদা।
তো কালকের দিনটা তো আরো বেশি মজা হতে চলেছে, আরো বেশি এক্সপ্লোর করতে চলেছে। আজকে জাস্ট এখানে এসে এই জায়গাটাতে একটু আড্ডা মারলাম, আমি সবাই মিলে মজা করলাম। কালকের দিনটাই হচ্ছে মেন। সো কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তার আগে এই ব্লগটা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।